হারামজাদারে কখন চুরি করতে পাঠাইলাম, এখনো কোনো খবর নাই। ধরা খেয়ে গেল তো। আব্বা আব্বা আমি জীবনের প্রথম চুরিতে সাকসেসফুল হয়েছি আব্বা, এই চুরিটা লইছি। হারামজাদা কষ্টটা কি তুই? কেন কি হইছে? তোরে আমি কইছি নতুন বউয়ের গলার থেকে হার খুইলা নিয়ে আসতে, তুই নতুন বউ শুনতে নিয়ে আসছিস কেন? আব্বা আপনি আমার কইছিলেন যে আমি নাকি কোনোদিন চুরি বিদ্যা শিখতে পারবো না। আপনি কইছেন বউ রাইখা বউর গলার হারটা নিয়ে আসতে, মানে কি গাছ রাইখা শুধু গাছের ফলটা নিয়ে আসতে। আমি ফল সহ গাছ তুলে নিয়েছি। আমাকে ফলের দরকার, গাছের দরকার নাই। যা গাছ ফেরত দিয়ে যা। এখনো নতুন বউয়ের গলার থেকে হারটা খুইলা রাইখা যেই বাসন ঘর থেকে তারা নিয়ে আইছস ওই বাসন ঘরে ফেরত দিয়ে যা। না 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 না, আমারে চুরি করে নিয়ে এসে আমি আর কোথাও যাব না। চুরি করা জিনিস ফেরত দিতে হয় না। আমারে যখন একবার চুরি করে নিয়ে এসে আমি এখন আর বাসর ঘরে যাবো না। আমারে জোর করলে আমি যাইতাম না। হাই হাই, এই নতুন বউ কয় কি? ঠিকই তো কয়। আব্বা আপনি সারা জীবন যত জিনিসপত্র চুরি করছেন, কোনোদিন কি কোনো জিনিস ফিরে দিয়ে আসছেন? না দেই নাই। তাহলে কিসের জন্য আপনি আমার চুরি করা জিনিস ফিরে দিয়ে আসতে বলতেছেন? আমি জানতাম আপনি চোর হইলো, আপনার একটা নীতি আদর্শ আছে। আপনি কিন্তু এখন সেই নীতি আদর্শ লঙ্ঘন করতেছেন। আরে গাধার বাচ্চা গাধা, জিনিসপত্রের সাথে মানুষের তুলনা করস। জিনিসপত্র তো লুকায় রাখা যায়, নতুন বউ লুকায় রাখবি কোথায়? সেই টেনশন আমার আছে, আপনারা তো চিন্তা করানো লাগবে না। অহন নতুন বউরে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে, তাহলে লোকজন আইসা যখন গুপুর গুপুর দিব তখন বুঝবেন। চলেন আব্বা। এই এই নতুন বউ, তুমি আমার আব্বা কাউকে? ও মা, আপনার ছেলে আমার বাসর ঘর থেকে চুরি করে নিয়ে এসেছে। এখন সে আমার ভারপ্রাপ্ত স্বামী। সেই অধিকার তো আমি আপনার আব্বা বলতেই পারি। দাদা তোরে কইছি কি আর তুই করলি কি? ওরে আইসকে আমি। হ্যাঁ আব্বা খবরদার, তাই নতুন বউ খারাপ চোখে বলো। বিলকিস বেগম, এই বিলকিস বেগম। আরে আরে কি অবস্থা! আপনারা দুইজনে মিলে গেলেন চুরি করতে, এখন দেখি খালি হাতে চলে আইসি। খালি হাতে আসি নাই, জিনিসপত্র সব তোমার পোলার কাছে। আরে জিনিসপত্র সব ওর কাছে দিছেন কেন? ও ছোট মানুষ, নষ্ট করে ফেলবে না। যেই জিনিস চুরি করে নিয়ে আসছে খুব যত্ন করে রেখে দিছে। কি বলতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝবা কেমনে? আমি তো তোমারে বলছিলাম রাম ছাগল দিয়া কোনোদিন হাল চাষ হয় না, তুমি তো আমার কথা বিশ্বাস করলা না। ও তার মানে মানিক তো জীবনের প্রথম চুরি করতে গেছিল, নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা করে ফেলছে, তাই না? খালি কি উল্টাপাল্টা করছে? যেই কাজ সে করছে আজকে রাত্রের ভিতরে সেটা সংশোধন করতে না পারলে সকালবেলা পুলিশ আইসা আমার কোমরে দড়ি দিয়ে থানায় বাইন্দা নিয়ে যাবে। আচ্ছা মানিক করছে নাকি সেটা তো বলবেন। চুরি বিদ্যা এত সহজ বিদ্যা না। তোমারে বলছিলাম যে তোমার ছেলে পারবে না, তুমি তো আমার কথা শোনো নাই। অনেক কঠিন বিদ্যা এটা। আমি তারে বলছি বাসর ঘরে ঢুইকা বউয়ের গহদাগুলি নিয়ে আসবি। সে কি করছে জানো? কি করছে? আস্তা বউটারে তুইলা নিয়ে আইছে। ও মামা মামা, এইসব আপনি কি বলতেছেন? আমার কথা তো তোমার বিশ্বাস হইব না। যাও তোমার পোলার ঘরে গিয়ে দেখো, সে নতুন বউরে ঘরে ঢুকাইয়া ভিতর থেকে লক করে দিছে। হারামজাদা কাজটা করছেটা কি? হ্যাঁ, কান্নাকার বউরে উঠাই নিয়ে আসছে। হ্যাঁ, সকালবেলা তো পুলিশ এসে হাজির হবে না। সেই কথাটা তো তারে বলছিলাম, সে তো আমার কথা শুনলো না। কয় তুমি কোনো টেনশন নিও না, সব ব্যবস্থা করে ফেলাবো। কি ব্যবস্থা করবে আল্লাহ জানে। দাঁড়াও, ওর কানটা ধইরা বউটারে এখনই ফেরত পাঠাবার ব্যবস্থা করতেছি। আর তাই করো। বদমাইশ, চুরি করে নিয়ে আসছে বউ। কত বড় সাহস! ওই বদমাইশ কার বউ ধরে নিয়ে আসছিস? ওমা, তুমি কি আসমানের পরী?
না চুরি করে নারী? আম্মা পরিস্তানের নারী। তুই চুপ থাক। আচ্ছা মা, এই যে আমার পোলা তোমার চুরি করে নিয়ে আসলো, তুমি কান্নাকাটি করতেছো না কিসের জন্য? ও মা, কান্নাকাটি করবো কিসের জন্য? শ্বশুর আব্বা যে এত বছর ধরে এত কিছু চুরি করে নিয়ে আসছে, কোনোদিন দেখছেন চুরি করা জিনিস কান্নাকাটি করছে? শ্বশুর আব্বা মানে? শাশুড়ি আম্মা, আপনার ছেলে আমার চুরি করে নিয়ে আইছে, তার মানে কি আমি এখন থেকে আপনার বেটার বউ। আপনারা সালাম করলাম, আপনি বুঝেন নাই? হ্যাঁ আম্মা, আমি বুঝছি যে তুমি ওরে পছন্দ করবা, সুন্দর আছে, এর লিগে চুরি করে নিয়ে এসেছি। অনেক কষ্ট হয়েছে চুরি করতে। আচ্ছা যার বউ সে যদি এসে ওরে আবার ফেরত নিয়ে যায়? এ কইলে হইলো ফেরত নিয়ে দেবো, একদম ঘুষি মাইরা নাক মুখ ফাটাই বলামো, নাক কি নাকের জায়গায় থাকবো, নাকের বাসে উড়ে দেবো গা। ফেরত নিতে চাইলে কি ফেরত দিমু? অনেক কষ্টে চুরি করছি, তা আমার জীবনের প্রথম চুরি। আম্মা, আমার কেউ ফেরত নিতে চাইলেও তো আমি যাবো না, আমি ডাইরেক্ট কয়ে দিব আমি চুরি হয়ে গেছি, আমার আর ফেরত নেওয়া যেত না। ও তার মানে আমার ছেলে তোমারে জোর করে চুরি করে আনে নাই, তুমি নিজের ইচ্ছায় আমার ছেলের হাত ধরে চলে আইছো। আচ্ছা তুমি যে বাইর হয়ে চলে আসছো আমার পোলার হাত ধরে, আমার পোলা তো হচ্ছে এই চোরের পোলা, তোমারে তো সুখ শান্তি কিছুই দিতে পারবো না। আম্মা, ওইসব কথা পরে দেখা যায়। আপনার একটা কথা কই, সাততলায় সুখ নাই গো আম্মা, গাছতলায় সুখ। বাহ, দেখছো কি সুন্দর করে তোতা পাখির মতো ফরফর করে কত সুন্দর কথা কয়ে দিল। আম্মা তুমি একটু যে আব্বারে বোঝাও, আমার চুরি করা বোর্ডে যাতে ফেরত না দেয়। আজকে আমার জীবনের প্রথম চুরি, আমার তো খুব ভালো লাগে যাবো সারা জীবন। সারা জীবন খালি আমি চুরি করে আনো আর মানুষ খালি ফেরত দিয়ে দেবো গা। বুঝাই কো। ঠিক আছে বাবা, তুই একদম চিন্তা করিস না, আমি তোর আব্বারে বুঝাই দিতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কোনোভাবেই এই বউরে বাড়িতে রাখা যাবে না, মানে যাবে না। কোনোভাবেই এই বউরে ফেরত দেওয়া যাবে না, মানে যাবেই না। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো বিলকিস বেগম? তোমারও কি তোমার ছেলের মতো মাথার মধ্যে গ্যাস্ট্রিক হইছে? আমার মাথার মধ্যে কোনো গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক কিচ্ছু হয়নি। আমার পোলা জীবনের প্রথম চুরি করতে গেছে, চুরি বিদ্যায় যে সে আপনার থেকেও বড় পাকা সেটা সে প্রমাণ করে ছাড়ছে। আমি কারে কি বুঝাইতেছি? আরে চুরি করা বউয়ের রূপ দেখা তুমিও পাগল হয়ে গেছো, আর এর পরিণাম যে কি হইতে পারে তুমি ভাবতে পারো? আপনারা তো পরিণাম নিয়ে চিন্তা করা লাগবে না, যা কিছু চিন্তা করার আমি করব। আরে আল্লাহ রে, আমি কিসের জন্য তোমার পোলারে চুরি বিদ্যা শিখাইতে গেলাম? সে তো শিখছে নারী বিদ্যা, আর তুমি সেটার সাপোর্ট করতেছো। আরে থামিন না, এইভাবে চিল্লাচিল্লি করেন না। একটা বউ চুরি করে নিয়ে আসছে, সেটা কোথায় সামলায় রাখবেন না, চিল্লায় একদম পাড়া প্রতিবেশী সবাই জানাইতেছে। আরে বউ কি লুকায় রাখার জিনিসটা কি? একদম কথা বলবেন না, চুপ করে থাকেন। যা কিছু ভাবার, যা কিছু চিন্তা করার আমি করব, আপনার কিছু চিন্তা করতে হবে না। তুমি দেখবা, তুমি আর তোমার পোলা এই দুইজনের জন্য কবে যে আমার ধরা খাইতে হইব, আর ধরা গেলে নির্ঘাত 7 বছরের জেল। মানিক, এইদিকে আয়। আব্বা, যাই বলেন আর নাই বলেন, ওই নতুন বউরে কোনোভাবে ফেরত দেওয়ার কথা বলবেন না, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। মাইনসের বউরে চুরি করে আইদা নিজের একটা চ্যাম্পিয়ন চোর মনে করতেছিস না? অবশ্যই চ্যাম্পিয়ন চোর। আপনি যে এত বছর ধরে চুরি করেন, পারছেন কোনোদিন এত সুন্দর একটা বউ চুরি করে আনার? আমি কোনো অদরকারি জিনিস চুরি করি না, যেটাতে লাভ হবে সেই জিনিস চুরি করি। তুই যেটা চুরি করে আনছোস এটা তো ভরণ পোষণ দিতে হইব, লাভ তো দূরের কথা, ক্ষতি। আব্বা আপনি আছেন খালি লাভ আর লস রে। দেখছেন কত সুন্দর একটা বউ চুরি করে নিয়েছি। চুপ কর হারামজাদা, তোর এই চুরি করা বউরে আমি ভাত কাপড় দিতে পারবো না। কেন পারবেন না? আপনি আমার বাপ আছেন কিসের জন্য? ভরণ পোষণ দিতে হইব। ঠিক আছে, এই চুরি করা বউ যদি তুই বাড়িতে রাখতে চাস, তোর চুরি করার ট্রেনিং পিরিয়ড শেষ। আজকের থেকে তুই পাকা চোর হিসাবে আমার সাথে চুরি করতে পারবি। ঠিক আছে, যাবো, তাতে কি, আবার কোনো সমস্যা নেই। আই আর খারাপ শোন, তোর এই চুরি করা বউরে বইলা দিবি, খবরদার ঘর থেকে যেন না বাইর হয়। গ্রামের লোকজন যদি দেখতে পারে তারা সন্দেহ করবো তো যে এই বাড়িতে এই নতুন মানুষ কই থেকে আইলো। গিয়া থানায় খবর দিব, তখন গোষ্ঠী শুদ্ধা চলে যাইতে হবে।
গ্রামের যে শালায় থানায় খবর দিব ওর নাক কি নাকের জায়গায় থাকবো, একদম ঘুষা মাইরা ওর নাক মা করে দিব না। সব জায়গায় গায়ের জোর দেখাইস না। মাইনসের বউ চুরি করে আনছস ভালো কথা, কিন্তু আমরা চুরি করা মাল যেইভাবে রাখি ওইভাবে লুকায় রাখবি, সংরক্ষণ করে রাখবি। আব্বা এটা কি ধরনের কথা বলেন আপনি? এটা কি শোনা গয়না নাকি যেটা সংরক্ষণ করে রাখবো? বুদ্ধিমান মানুষ হয়ে একটা বেকুবের মতো কথা বলেন না। আমি এত কথা বুঝি না। তোর খাটের নিচে ওই মায়ের জন্য বিছনা পাইতে দিবি, ওইখানেই থাকবে। গ্রামের লোক বাড়িতে আসলে কাউকে দেখবো না, সন্দেহ করবো না। ধ্যাৎ কি? আর একটা মেয়ে মানুষ কি খাটের নিচে রাখুন যায় নাকি? এটা কেমন কথা করেন আপনি? কেউ যদি জিজ্ঞাসা করে কবি কি, কমু যে এটা আমার মামা তো বউ। এটা কি করলি? মামা তো বউ আবার কি? মামা তো বউ মানে বুঝলেন না আব্বা? মানে আমার মামার মেয়ে, তারে আমি এবার বিয়ে করছি। মানুষ তাহলে বুঝবো যে মামা তো বউ। অন্তিকা তার আর চুরি করা বউ বলা যাবে না আব্বা, মামা তো বউ বলতে হবে, মানে আমার। চোর হইলে কি বুদ্ধি আছে? এই কথা কইলে আসলে এই মানুষ তো সন্দেহ করবো না। বোমা, এই যে এই শাড়িগুলো তোমার জন্য নিয়ে আসলাম। নতুন তো কিছু কিনতে পারি নাই, এগুলি তুমি কয়েকদিন পরো। হ্যাঁ ইয়ে বোমা, তুমি যে চুরি হয়ে গেছো এই সংবাদটা কি তোমার বাবা মা জানে? আম্মা, আপনি চ্যাম্পিয়ন চোরের মা হয়ে এটা কি ধরনের কথা বললেন? আমার আব্বা আম্মা যদি এতক্ষণে জানতো যে আমি চুরি হয়ে গেছি, তাইলে আমার থানা পুলিশ করে নিয়ে যেত না, বাড়িতে নিয়ে যেত তো। হ, কথাটা অবশ্য তুমি ঠিকই কইছো, কিন্তু কিন্তু তুমি কি ফোন করে তোমার বাবা মারে কিছু কও নাই যে তুমি চুরি হয়ে গেছো এরকম? আম্মা, এটা আপনি কি ধরনের কথা বললেন? আমি আমার আব্বা আম্মারে কি জন্য ফোন করে বলবো যে আমি চুরি হয়ে গেছি? আব্বা এতদিন ধরে যে এত কিছু চুরি করে, কোন চুরির মাল কি নিজের মালিককে ফোন করে কইছে যে আমি চুরি হয়ে গেছি? সেই সব জিনিসের সাথে কি তোমার তুলনা হয়? হয় না। আম্মা, আমার নিয়ে আপনি একদম ভয় পান না। আমার যেহেতু চুরি করে এই বাড়িতে আনছে, আমি এখান থেকে কোথাও যাইতেছি না, মেয়ে নেই থাকবো। আমিও তো চাইবো মা তুমি এই বাড়ির পুত্রবধূ হয়ে থাকো, কিন্তু আমার মনে তো তোমার নিয়ে অনেক ভয়। কিসের ভয় আম্মা? তোমার এত কাছে পাইয়াও হারাবার ভয়। তোমার তো আমি পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিয়ে দিছি। কিন্তু আপনি স্বীকৃতি দিলে কি হবে? আব্বাই তো এখন দেয় নাই। হ্যাঁ, আমারে চুরি করা বউ হিসেবে বিবেচনা করে। না না, তুমি এত চিন্তা করো না, সেও সময় হইলে তোমার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিয়ে দিবে। আচ্ছা আম্মা, এখন বলেন বাড়ির কি কি কাজ আমার করতে হবে, কি কি কাজে হেল্পিং লাগবো? আরে তুমি কি কথা বলো? তুমি হচ্ছ এই বাড়ির নতুন বউ, তার উপরে আবার চুরি করা বউ। তোমার এই ঘরের থেকে বাইরে হওয়াটা ঠিক হবে না। তুমি কয়েকদিন এই ঘরের মধ্যেই থাকো, রেস্ট নাও, তারপর ধীরে সুস্থে বাইর হইয়া আমারে তুমি সাহায্য করো। কিন্তু আমার আপনি রান্না বান্না করে খাওয়াইবেন, আপনার কষ্ট হইব না আম্মা? কিরকম কথা বললা? তুমি যদি আমার মেয়ে হইতা তাইলে তোমারে আমি রান্না করে খাওয়াইতাম না? হ্যাঁ আম্মা, আপনি একদিনে আমার এত আপন করে নিচ্ছেন, আমি না ভাবতেই পারতেছি না। কি মনে হয় তোমার? হ্যাঁ কি মনে হয়? ভাগ্যক্রমে তুমি যখন এই মায়ের বুকে এসে পড়ছো, আমি তোমারে বুক দিয়ে আগলায় রাখবো, কোনোদিন কোথাও যাইতে দিব না। আমার সোনা, আমার সোনা বৌমা, কত লক্ষ্মী বৌমা রে তুমি। থাকো বৌমা, হ্যাঁ আরাম করো, আমি চাই। কই নতুন বউ, তেলের বাড়িটা ধরো, তেল ডালো। কেন? আরে বাবা রে, তোমার চুরি করে আমি তো মাইন কাছিবার মধ্যে আছি। আমার আব্বা এখন তার প্রফেশন আমার উপর চাপাই দিতে চাইতেছে। এখন আমি যদি তোমার ভরণ পোষণ নেই, তাহলে তো আমার ওই চুরি বিদ্যে যাওয়ানি লাগবো। আজকের থেকে আমি চুরিতে জয়েন করতেছি। এর লিগে তুমি আমারে ভালো করে তেল টেল মালিশ করে দিবা। যদি ধরা পড়ি তাহলে যদি পিছলায় বাইরে যেতে পারি। না মানে ওই, আরে তুমি আমার ভবিষ্যতে বউ হইবে না,
আগে থেকে ট্রেনিং করতে থাকলে সব সুবিধা হইব। আসো আসো, তেল মালিশ করো। আচ্ছা, আম্মাই ওকে প্রতিদিন আব্বার এমন তেল মালিশ করে দেয়? অবশ্যই তেল মালিশ করে দেয় আব্বারে, কারণ এইটা আমাকে বংশ পরম্পরা প্রফেশন। আচ্ছা, প্রফেশনটা চেঞ্জ করা যায় না? মানে এই প্রফেশনটা না আমার ভাল লাগে না। এটা তুমি কেমন কথা কইলা বউ? আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই প্রফেশনে ছিল সারা জীবন, তারা সারা জীবন চুরি করে গেছে। আমি যদি চুরি না করি তাহলে আমাকে ঐতিহ্য কেরা ধরে রাখবো? আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি আপনার কিছু টাকা দিই, আপনি একটা বিজনেস শুরু করেন। তুমি টাকা পাবে কই? এই যে আমার গলার হার আছে, এটা বেচে দিন। না না, তোমার এই হার আমি ব্যস্ত দেব না। এই হার আমার কাছে অনেক স্পেশাল হার, কারণ এই হার চুরি করতে গিয়ে আমি তোমারে পাইছি। যাই গে, ওসব কথা বাদ দাও, এখন তাদের তেল মালিশ করো তো। আব্বা আমার লিগে খারাপ রয়েছে, পরে আমার চিল্লাচিল্লি করবো। আমি পারুন না, আমার লজ্জা করে। ইস, ট্রেনিং কলেজে এসে লজ্জা করতেছে, আর বিয়ার পরে না জানি কত লজ্জা করবো। আচ্ছা ঠিক আছে, দাও, আমি নিজেই তেল মাখালি। না থাক, আমি পারবো তো নাকি আবার লজ্জা পাইবা? লজ্জা করতেছি। আচ্ছা, আমি আরেকদিকে তাকায় থাকি এরকম করে। কত দেরি করতেছে রেডি হইতে? আরে একটু রেডি হইতে এতক্ষণ সময় লাগে নাকি? আকাশ ফর্সা হয়ে যেতেছে, কখন চুরি করতে যাব? কোনো তো আপা, এত দেরি লাগে আসতে নাকি? আব্বা, আপনি একটা বিবেক ছাড়া কথা বলতেছেন। ঘরে আমার নতুন বউ, তার কাছ থেকে বিদায় আদায় নিয়ে আসতে সময় লাগে না? কিসের নতুন বউ? মাইনসের বউরে চুরি করে নিয়ে আইসস, এখন কইতাছস নতুন বউ। তার কাছ থেকে আবার দোয়া আশীর্বাদ নিতে হইব। আব্বা, আপনি কিন্তু এখন আবার ফাউল কথা বলতেছেন। সে এখন আমার ওয়াইফ, চুরি করতে যাওয়ার সময় তার দোয়া আশীর্বাদ আমার বিশেষ প্রয়োজন। এই, আমি যে এত বছর ধরে চুরি করতেছি, তোর মায়ের কাছ থেকে জীবনে কোনোদিন দোয়া নিছি? এর লিগে আপনার এই অবস্থা। আপনি সারা জীবন ধরে খালি চুরি করতেছেন, জীবনে কিছুই করতে পারেন না। আমরা গরিবই রয়ে গেছি। ইচ্ছা করতেছে মানজার মধ্যে লাথি দিয়ে বাচ্চাটা বাইকা দেই, তুই ছাড় দাঁড়াইতে পারবি না। মিজাজটা কিন্তু আমি চেক দিয়ে রাখতে পারতেছি না। আব্বা, আপনি এত উত্তেজিত হয়ে যেতেছেন কিসের জন্য, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এত সুন্দর একটা বউ রেখে আমি চুরি করতে যাইতেছি, ধরা পড়লে 6 মাসের কম কি ছাড়া পামু? 6 মাস জেল খাটতে হইব আমার। 6 মাস পরে এই বউরে দেখবো, তারপর আপনি আজে বাজে কথা বলতেছেন। বুঝতে পারছি, তোরে দিয়া চুরি বিদ্যা হবে না। তুই নারীর মোহে পড়ছস। চুরি একটা শিল্প মনে রাখবি। আপনার ইতিহাস আমি খুব ভালো করেই জানি। আপনি আমারে বিয়া করার পরে 1 মাস 13 দিন ঘরের থেকে বাইরন নাই, আর আমার নতুন বউ ঘরে এসে 1 দিন হয় নাই, আপনি আমারে নিয়ে চুরি করতে যাইতেছেন। এই যে, তোর মাই তোরে নষ্ট করতেছে। উচিত কথা বলছি, এখন তোর মাই তোরে নষ্ট করছে। আপনি উল্টা আমারে নষ্ট করতেছেন। নিজে তো ছোটবেলার থেকে চুরি করতে করতে চুরি রয়েছেন, এখন এই যে নিজের ছেলে তারও আপনি চোর বানাইতেছেন। নতুন বিয়া করছে এই ছেলের নিয়ে আপনি যাইতেছেন চুরি করতে, তো কে নষ্ট বানাইলো? বেশি কথা দা বাড়াইয়া তাড়াতাড়ি চল। চলেন। এই দাঁড়া, আরেকটা ইম্পর্টেন্ট কথা। আবার কি ইম্পর্টেন্ট কথা আব্বা? যেই বাড়িতে চুরি করতে যাইতেছি, ওই বেটার বউ অনেক সুন্দরী শুনছি। তারে দেখা আবার তারে চুরি করে আনিস না। ওরে আব্বা, আপনি আবার বিবেক ছাড়া কথা বললেন। আপনার ঘরে বউ আছে, আমার ঘরে বউ আছে, এত বউ দিয়ে আমরা কি করব? আমাদের দরকার টাকা পয়সা, সোনা দানা। আমরা চুরি করলে টাকা পয়সা সোনা দানাই চুরি করবো। আসেন, চল। আমি চাইতেছি আপনি আমার দোয়া করে দেন। আল্লাহ রে, আকাশ করিস না। দেখেন আমি কি করি। ঠিক আছে। আপা, সবাই ঘুমাইতেছে।
তুমি এইছো, তুমি না কয়ে গেলা আজকে রাতে বাড়িতে ফিরবা না, কি কাজ আছে, আবার আইসো সে। আচ্ছা ঠিক আছে, আইসো যখন ভালো হয়েছে, ঘুমাও। এতক্ষণ ধরে কি করে? এতক্ষণ তো লাগার কথা না। এই হারামজাদা আমি কইলাম হয়ে যাই, কয় না তুমি পারবা না। কি যে ও পারতেছে আল্লাহ জানে। কাম সারা আমার কি শুধু বউরাশি? আমি চুরি করতে আসলেই আমার কপালে শুধু বউ জুটে। এখন ওই মহিলা না ঘুমানো পর্যন্ত তো আমি এখান থেকে যাইতেও পারবো না। আল্লাহ জানে আব্বা বাইরে কি করতেছে। কোন আবার আকাশ করতেছে, ধরা না কইরা যায়। আমি যাই দেখি। শয়তানের বাচ্চা শয়তান, কি করতে পাঠাইছে আর কি করতেছে? ওই বানি, ওই বানি, অনেক আব্বা, ওই দিকে আইসস তুই, এদিকে আইসস কেন? আব্বা আপনি দিকে না ওদিকে দিলেন কেন? আরে কথা, ঢুকনের সময় তো ভিতরে দিয়ে দরজা বন্ধ থাকে, বাইরে হওয়ার সময় তো দরজা খুললেই বের হওয়া যায়। এমনি আসল লাগে নাকি? তুই তো আমার শিকার নেই, তাড়াতাড়ি চলেন মার খাওয়ানোর আগে। আম্মা আম্মা তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। আব্বা আমার মেরে ফেলাইবো। দাঁড়া আম্মা, তুমি সরে না কিন্তু আব্বা কিন্তু ঘটনা ঘটায় ফেলাইবো। আরে কি হইছে? কন্যা খুইলা কি হয়েছে এই হারামজাদারে জিজ্ঞেস করো, কালকে রাত্রে কি করছে? আবার কি ঘটনা ঘটাইছে? মিথ্যা কথা, সব মিথ্যা কথা আম্মা। মিথ্যা কথা না? হ্যাঁ, বাড়ি দিলে তোর মিথ্যা কথা সব বাইরে দিব। ফাজিলের ফাজিল এর আগে চুরি করতে গিয়ে একজনের বউ চুরি করে নিয়ে আইছে, আর কালকে চুরি করতে গিয়া এক বেটার বউর সাথে শুয়েছিল। হাই হাই হাই, কি কইতেছে এইসব কথা? এগুলো সব মিথ্যা ঘটনা, সাজায় সাজায় বলতেছে। সব মিথ্যা কথা। আমি যদি গিয়া তোর পায়ে ধরে টান না দিতাম, সকালে তো ধরা খাইতি। কি ঘটনা ঘটাইতেছিস বারবার চুরি করতে গিয়া? আম্মা আমি কোনো ঘটনা ঘটাই না, আমার সাথে ঘটনা ঘটে যায়। আমরা যে কালকে রাতে চুরি করতে গেলাম ওই গৃহস্থের বাড়িতে, গৃহস্থের বেটার বউ আন্ধারের মধ্যে আমার তার স্বামী মনে করছে, স্বামী মনে করে সে আমার নিয়ে বিছানায় শুয়ে পড়ছে। আমি আবার কি করছি, চালাকি করে বলি নাই যে আমি তোমার স্বামী না। স্বামী না যদি বলতাম তাহলে তো সে লোকজনটাকে আমার মাইরা ধরাই দিত। আমি তখন শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে আমি একসময় ঘুমাই গেছি, আব্বা আমার ডাক দিয়ে নিয়ে এসেছে। হাই 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 হাই, এই চুরি করতে গিয়া প্রত্যেকবার তোর সাথে বউ ঘটিত ঘটনা কেন ঘটে? সেটা আমি বলবো কি কইরা? কেমনে বলবি? তোরে আইসকে আবার মারতে আসে। আম্মা আম্মা আমারে বাঁচাও আম্মা, আমি কিন্তু ধারতে পারি দেবো। আজকে আয় বাড়িতে, দেখাইতেছি তোরে। এই যে তোমার লাই পায়ে পায়ে পোলাটার এই অবস্থা হয়েছে। আপনার কয়টা বউ লাগে? হ্যাঁ, চুরি করতে গেলে বউ চুরি করতে মন চায়? বিশ্বাস করো, একমাত্র তুমি ছাড়া অন্য কাউরে আমার জীবনে কোনোদিন চুরি করতে ইচ্ছা করে নাই। খবরদার, আপনি আমার সাথে আর কথা কইবেন না। আমি কালকে যাবো গায়ে বাড়ি ছেড়ে। সিসি তুমি এই কথা কইও না, আমার ছেড়ে যাও না, তোমার আল্লাহর দোহাই লাগে। বিশ্বাস করো, কালকে যে ঘটনা ঘটছে, ঘটনা আসলে মিথ্যা না। ধরা পড়ার ডরে আমি একটা বেটির লগে শুয়েছিলাম।
এছাড়া আর কিছু করেন নাই তো? তুমি আমার বিশ্বাস করো না? আপনার মতো বউসর রে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতাছি না। বুঝছি, আমি চুরি করি তো তুমি আমার চোরই মনে করো, আমার তুমি বিশ্বাস করো না। মানুষ হিসেবে আসলে আমি তোমার অযোগ্য। আমি তো ওইভাবে কই নাই। আপনি চোর ঠিক আছে, কিন্তু মানুষ হিসেবে আপনি যথেষ্ট ভালো। আমার কথা কিছু মনে করেন না। আসলে আমি আপনার অনেক ভালোবাসি তো, সেজন্য অন্য কেউ আপনার দিকে হাত বাড়াইবো সেটা আমার সহ্য হয় না। সত্যি তুমি আমার ভালোবাসো? ভালোবাসি না তো কি, বোঝেন না? আপনি আমার চুরি করে এই বাড়িতে নিয়ে এসেছেন। আমি যদি আপনার ভালো না বাসতাম তাহলে কি চুপচাপ করে বয়ে থাকতাম, চিরাচলি করতাম না? আমি আপনারে সত্যি অনেক ভালোবাসি। আপনি বোঝেন না নাকি ভালোবাসা বোঝার মনই নাই আপনার? আসলে চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে তো, ভালোবাসা বোঝার সময় কই। খিদা লাগছে, সারাদিন পড়ে আছি। আচ্ছা দেখি কি গেল, আপনি লুকায় থাকেন যান। তুমি খাম চুরি করে নিয়া। আপনি সব সময় আমার ছেলেটার সাথে খারাপ ব্যবহার করেন, চিলাপাল্লা করেন। এই যে সকালবেলা বাড়ি থেকে বাইর করে দিলেন, এরপরে ছেলেটা কোথায় গেছে, খাইছে না খায় নাই, সারাদিনে কোনো খোঁজ নিয়েছেন? আমার কোনো খোঁজ নেওয়ার দরকার নাই। এমনিতেই আরেকজনের বোরে উঠাই দিয়ে আইছে সে। কালকে কি করছে, গিয়ে আরেকজনের বোর পাশে গিয়ে শুয়ে পড়ছে। এগুলা কি? আরে আপনারা তো বুঝাই কইলো যে কেন এই ঘটনাটা ঘটছে, তারপরে না বুঝার মতন করতেছেন। বারবার একই ঘটনা ঘটে নাকি? আমি তোমারে কইছি না তোমার পোলা চুরি বিদ্যা শিখতে চায় না, শিখতে চায় নারী বিদ্যা। সেই নারী বিদ্যাই ফলাইতাছে। একদম বাজে কথা কবেন না। সারাক্ষণ আমার ছেলের পিছনে লেগে আছে, খালি ওরে নিয়ে খারাপ খারাপ কথা বলে। কখন একটা ভালো কথা বলেন না আপনি? ভালো কেস কাজ করলে তো ভালো কথা কব। হ্যাঁ, তোমারে কইছি না ওরে শয়তানে গুতায় সারাক্ষণ। আমি কি করি? হ্যাঁ, ছেলেটা কই গেল, ঠিক মতন খাইতেছে না, খায় নাই, কি করতেছে না করতেছে কিচ্ছু জানি না। আচ্ছা একটা কথা কই, মানে ছেলেও রাজি, মেয়েও তো কেমন খারাপ কিছু কয় নাই, মানে ও তো রাগারাগিও করে নাই, কান্নাকাটিও করতেছে না। আমি বলতেছি কি, একটা ভালো দিনক্ষণ দেখে ওদের বিয়ে দিয়ে দিই, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়, কেউ কিছু কইতে পারবো না, আর এরকম লুকায় লুকায় রাখতে হবে না। তুমি কি আমার আগুনে ঝাঁপ দিতে কও? হ্যাঁ, তুমি বুঝতেছো তুমি কি কইতেছো? কার না কার বউ উঠাই নিয়ে আইছে আমরা কিচ্ছু জানি না। এই মেয়ের বাপ মা আছে কিনা, থাকলে কোথায় কি করে কিচ্ছু জানি না। তারপরে বিয়ে দিয়ে দেওয়ার পরে তো মানুষ সব জানতে পারবে, যাই না খবর তো তাদের কাছে পৌঁছায় যাবে। দুই দল আইসা যখন আমাদের ধরবে, সারা গোষ্ঠী শুদ্ধা জেলের ভাত খাইতে হবে। আরে বুঝতেছেন না কেন? মেয়ে তো আর ছোট কচি খুকি না, সে তো বড় হয়েছে। আপনি জানেন না 18 বছর হয়ে গেলে মেয়েদের একটা ইয়ে আছে, মানে বক্তব্য আছে। 18 বছর হয়ে গেছে, তোমার পোলা তো বিদেশে থাকে, এই মাইয়াও বিদেশে থাকে, আমরা বিদেশে থাকি। 18 বছর হয়ে গেলে কেউ কিছু কইতে পারবো না। কোন সজানো বাচ্চা রে? আপনি যদি দিনের বেলা পড়ে পড়ে ঘুমাই বেলি, তাহলে আমার চুরি করে আনছিলেন কেন? হ্যাঁ, আপনি আমার যেখান থেকে নিয়েছেন অনেক আমার আর ভালো লাগতেছে না। আরে বুঝতেছো না কেন চুরি করাবো? রাত্রে আবার আব্বার লগে চুরি করতে যাওয়া লাগবে, এলে একটু ঘুমাই লইতেছি। আপনি আমার দিনের বেলাও সময় দিবেন না, ঘুমাইবেন, রাতের বেলাও সময় দিবেন না, চুরি করতে যাবেন গা। তাইলে আমার চুরি করার মানেটা কি? আমি কিন্তু একদম বাপের বাড়ি যাবো গা। আরে কি কও না কও, বাপের বাড়ি কও আর শ্বশুর বাড়ি কও, এটাই তোমার একমাত্র বাড়ি। আপনারে একটা বিষয় সতর্ক করে রাখি। কি বিষয়? চোরের উপরেও কিন্তু চোর আছে। আপনি যে রাতের বেলা আমার রেখা চুরি করতে যান আর দিনের বেলা আমার রেখা পরে পরে ঘুমান, তখন কিন্তু অন্য চোরাইয়া আপনার বাসা থেকে আমার চুরি করে নিয়ে যাইব। আমি কিন্তু এক লগে যাবো গা, আমি কিন্তু কোনো কিছু জানি না, আমার তখন দোষ দিয়ে কোনো লাভ হইব না। আরে কি কইতাছো না কইতাছো, অন্য চোরায় চুরি করে নিয়ে যাইব আর তুমি তার লগে যাইবা কি লিগে? তোমার একটা কথা আমি শিওর কই রাখি, চোরের বাড়িতে কোনো সময় চোর আহে না, চোরের বাড়িতে আহে পুলিশ। আপনারে কে কইছে চোর বাড়িতে চোর আসে না? কেন কথা শুনেন নাই? চোরের উপর বাটপাড়ি,
আপনার উপরে বাটপারি করে আমারে নিয়ে বাইকে যাইব আরেকজন, তখন কিন্তু আপনি আফসোস করবেন। আমার বাড়িতে যদি কোনো চোর আহে এর একদম গুছাতে মাইরা নাক মুখ ফাড়াই ফেলাম। হইছে, আর পপকার লাগবে না। আপনি রাতের বেলা চুরি করেন, মানা করছি আমি। একটু দিনের বেলা তো আমার একটু সময় দিতে পারেন, আমার নিয়ে একটু মেলায় ঘুরতে যেতে পারেন, এদিক ওদিক যাইতে পারেন, ভালো মন্দ খাওয়াইতে পারেন। শুনেন, আমি ঘুমাই লইব না, আমার নিয়ে ঘুরতে যাইতে হইব। কয়ে গেলাম। আল্লাহ, বউ চুরি করে কোন বিপদে পড়লাম। দিনে তো বউ ঘুমাইতে দেয় না, রাত্রে আব্বাই ঘুমাইতে দেয় না। উঠছি। আমি এই যে এখন তোমার নিয়ে বাইরে ঘুরতে যাম। আই যাচ্ছি। কি ব্যাপার, আপনি ঘুমাইতেছেন না কেন এখনো? না ঘুমাইলে রাত্রে চুরি করতে যাইতে পারবেন? তোমার পোলা কার না কার একটা বউ আইনা বাড়িতে রাখছে, এই চিন্তাই তো আমি ঘুমাইতে পারি না। আবার ওরে যদি সাথে নিয়ে যাই, দেখা যাবে যে আরো 2-4টা বউ ঘরে নিয়ে আসছে। আপনি যত সহজে বলতেছেন, বউ চুরি করা কিন্তু অত সহজ কাজ না। কাজের কাজ কিছুই পারে না, খালি আছে শয়তানির তালে। আমার কি মনে হয় জানো, চুরি করতে গেলে ওরা শয়তানে গুতায়। এত রাগ করতেছেন কিসের জন্য? একদিন দেখেন ধীরে ধীরে ও চুরি বিদ্যা শিখে যাবে। হ্যাঁ, ততদিনে আমার 12টার কাটা 13টায় গিয়ে ঝুলবো। শুধু শুধু রাগ করেন। আমার ছেলে কি চুরি বিদ্যার ডিগ্রি করছে? হ্যাঁ, তোমার পোলা চুরি বিদ্যায় মাস্টার ডিগ্রি করা। আচ্ছা, তাইলে আমার ছেলের আপনি কি করতে বলেন? ওরে বইলা দিবা, চুরি করতে গিয়া কারো বউয়ের দিকে নজর না দেয়, আর সেইটা যদি করে ওরে কিন্তু আমি কোপায় মাইরা ফেলাবো। আচ্ছা, আপনার তো রাগ করেন কেন? রাগ না করে ছেলের ডাইকে একটু বুঝাইলেই তো হয়। কেন সে নিজে বুঝতে পারে না? তার মাথায় গিলু নাই? সে কিছু করছে খোকা? হয়েছে, থামেন এখন, ঘুমান। ঘুমের থেকে উঠে চুরি করতে যায়, যাওয়ার সময় মানিকের সঙ্গে নিয়ে যায়। ঠিক আছে, আইসকা যদি আবার এই কাজ করার চেষ্টা করে, আমি কিন্তু ওই জায়গায় ওরে মাইরা ফেলাবো। হ্যাঁ, চুরি করতে গিয়ে আর দুই বাপ বেটা দুইজনই মারামারি করেন, তারপরে পুলিশে এসে দুইজনে ধরে নিয়ে যাক। মেজাজটা কর। কি এত সকাল সকাল? বেলা থাকতে থাকতে দেখি আপনি চুরির প্রস্তুতি নিতেছেন। আরে সন্ধ্যায় তো আর বেশি দেরি নাই, আব্বাই ঘুমাইতেছে। ঘুম থেকে উঠাই তাড়াহুড়া শুরু করে দিব, আমার বকাবকি করবো। এর লেগে আমি আগের থেকে রেডি হয়ে থাকতেছি। ভালো করছি, আমিও যাবো। তুমি কই যাবে? আপনার লাগে চুরি করতে। কি কি কইলা তুমি? তুমি আমার লগে চুরি করতে যাইবা? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আপনি 1 লাখ চুরি করতে গেলে তারপর কান নাকার বউরে চুরি করে বাড়িতে নিয়ে আইবেন, ওই রিস্ক আমি নিতে পারুম না। আমি আপনার লগে যাবো, আপনার 1 লাখ যাইতে দিতেছি না। আরে আমি একবার না হয় একটা ভুল করছি, আমি কারে ধরছি। আমি চুরি করতে গেলে কারো বোর দিকে জীবনে আমি তাকাবো না।
বিশ্বাস নাই আপনারে দিয়া কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। আমি আজকে রাইতে যাইতেছি, এটাই শেষ কথা, ফাইনাল। জীবনে কোনোদিন শুনছো চোর চুরি করতে গেছে লগে করে বউ নিয়ে গেছে? চুরি অনেক কঠিন কাজ, এগুলো ভয়ের কাজ, অনেক সাহস লাগে। আমার অনেক সাহস আছে, ভয়ের কি? আপনি আছেন লগে, শ্বশুর আব্বা আছে, সমস্যা কই? ইস, আমার আব্বা যদি জানে তুমি আমার লগে চুরি করতে যাইতে চাও তাহলে তো আমার বাইরে তক্তা বানায় ফেলবো। আব্বার ব্যাপারে আমারে বুঝতে দেন না, আমি আব্বারে সেটিং দিব, কিন্তু আমি আপনাকে লগে যাম। কি কয় এগুলো? আমি তো তোমার কোনোভাবে বুঝাইতে পারতেছি না, এটি মেঘ কাম না। আমারে বুঝান লাগবো না, কইলাম না, এত বুঝে কোনো লাভ নাই। না তেল মালিশ দেন। তুমি কি কইতেছো বুঝতেছো? বুঝছি, শুরু করেন। এমন ভাবে দিবেন যাতে ধরলেও পিছলায়। পারবো না, তুমি নিয়ে যাও। আব্বা তাড়াতাড়ি চলেন। শয়তানের বাচ্চা শয়তান, কি করছিস এগুলি? খাতা বালিশ আনছিস কেন? দামি জিনিস হইছে না? আব্বা আপনি কিন্তু বিবেক ছাড়া কথা কইতেছেন। ঘরে আমাকে নতুন বউ না, কাঁথা বালিশ লাগবো কি লাগবো না? আসেন। অনেক গৃহস্থের গায়ের থেকে কাঁথা টাইনা নিয়ে আইসো, ঘুম ভেঙে যাবো, উঠে যাবো। তা আরে এই জন্য তো বলতেছি তাড়াতাড়ি চলেন, আসেন। কেমনে যাবো? আমার তো হাত খালি, আমার কিছু চুরি করতে হইব না। আপনি আমার চুরি করতে আরে আমার পোলা কই? আরে তোমারে যে এতবার কইরা কইলাম যে তোমার ছেলেরে নিয়ে আমি চুরি করতে যাব না, তুমি তো আমার কোনো কথা শুনলা না। এখন হইছে না, ধরা খায় বসে রইছে। হায় হায় হায়, আপনি কি বলতেছেন এইসব? আমার ছেলেটারে একলা রেখে আপনি চলে আসছেন? এতক্ষণে তো পাড়া প্রতিবেশীরা আমার ছেলেটারে মারতে মারতে মনে হয় মাইরেই ফেলছে। আল্লাহ, কত বড় সর্বনাশ হয়ে গেল। আর আপনি কেমন না আমার ছেলেটারে ওই বিপদের মধ্যে একলা রেখে চলে আসছেন? কিরকম সাংঘাতিক অবস্থা! আরে আরে আমার ছেলেরা আমার চোখের সামনে আমি দেখলাম তোরে বান্ধা রাখছে। আরে আমারে না জিগে, তোমার বউ মারে জিগাও। বৌমা, যেই গৃহস্থরা ওরা ধরছে এরা তো খুব খারাপ লোক, এরা তো সহজে ছাইড়ে দেওয়ার লোক না। আব্বা, আপনি যে এত বছর ধরে চুরি করতেছেন, সেখানে শুনছেন যে চোর ধরা পড়ার পর কেউ আবার ছাইড়া দেয়? তাহলে আমার মানিকরে ছাইড়া দিল কেমনে? সেটাই তো আমার কারিশমা। তাইলে শোনেন, চোর গেছে চুরি করতে, ধরা পড়ছি গেরস্তের কাছে, আমি গেছি ডাকাত হইয়া। আমি চোর না ভাই, আমার আব্বাই চোর। আমি ট্রেনিং করতে আসছি, আমি একজন ছাত্র চোর। একজন ছাত্র চোরে মাইরা তার জীবনটা নষ্ট করেন না, ভবিষ্যৎটা নষ্ট করেন না ভাই। তোরে খাম কান টানলে মাথা আসে, আগে ওরে কিলাম ইচ্ছা মতো, তারপর বাপে। না 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 ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দেন। প্রাণে মারবেন না প্লিজ। কি পানি মারবেন না মানে? তাড়াতাড়ি বের করতে কও। মারবেন না, দিচ্ছি সব সোনা দানা জিনিস তাড়াতাড়ি সব বের করে দিচ্ছি। একাই তুই বই গেছো না, যাও চাবিটা দিয়ে দাও, সোনা দানা যা আছে বের করে দাও। আমার মাসুসকে, আমার মাসুসকে। আয়, আমারে কি চাকর মনে হয় তোর? তুই সব খোল, স্বর্ণ গয়না যা আছে, টাকা পয়সা সব বাইর কর নিজে। এই যে এই কাপড় দিয়ে সব কিছু প্যাকেট কর। বিছনার চাদর আমার লাগবে, দিয়ে দিয়ে নিয়ে পারি না ওই সময়। ভাই সব ভাই কর। কানে কি করছস? আমার শাশুড়ি বিয়ার সময় দিছিল খোল, স্বর্ণের চিহ্ন দিছিল। খোল, একদম কিছু দিমু কিন্তু। শাশুড়ি শোনা দাদা ভাই কর। এটা খোল। চুরি কি ইমিটেশনের? হ, তোর ওদের বিশ্বাস নাই, দেখ চুরিও দেখ, পরেরটা পরে দিতে খোল। খোল। আমার খারাপ মাসুসকে। ভাই কর, ভাই কর। দিমু, পোস্ট দিমু, একদম চিৎকার করবি না। ভালো করে বান। হায় হায় হায়, কয় কি? চোরের পোলার বউ দেখি ডাকাই। আব্বা শুনেন, আজকের পর থেকে আপনারা আর চুরি করেন না, চুরির পেশাটা বাদ দেন। আল্লাহ আপনাকে সুস্থ সবল হাত পা দিছে, শরীর দিছে, একটু কষ্ট করে উপার্জন করে তারপর কামান। আর আপনার পোলার কথা চিন্তা করেন, আজকে যদি সে ধরা খাইতো সত্যি সত্যি, সকালবেলা তার কি অবস্থা হইতো?
বৌমা কিন্তু ঠিক কথাই বলছে। আমার একটা মাত্র পোলা, মানুষের হাতে মার খেয়ে যদি আমার পোলা মরে যেত, আমাদের কি অবস্থা হইতো কত। আজকের থেকে আমি আর আপনাদেরকে চুরি করতে যাইতে দিব না। দরকার হলে আপনারা রিক্সা চালাবেন, মানুষের বাড়িতে কামলা খাটবেন, তবুও আপনাদেরকে আমি চুরি করতে যাইতে দিব না, আর দিবই না। আব্বারে ভালো করে বুঝাও, আমার নষ্ট করতেছে। আমার বুঝ হয়ে গেছে, আমার আর বুঝাইতে হবে না। আমি আর জীবনে কোনোদিন চুরি করুম না। এই যে আমি কানে ধরে প্রতিজ্ঞা করতেছি, জীবনে আর কোনোদিন চুরি করুম না, কাউরে চুরির পেছনে যাইতেও দিব না। আব্বা, চুরি করা তো মহাপাপ। এত বড় পাপের কাম কেন করবেন? একটু কষ্ট মিষ্ট করে কাজ করে উপার্জন করবেন। এখন তো খুব বুঝতেছেন, আগে তো ঠিকই পারিস না। এই, আমি করে তো বুঝি। নজির আলী, এই নজির আলী চোর, নজির আলী, এই কেডারে আবার চোর করে ডাকে? এই, দাঁড়া, একদম পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। এদিকে স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমরা কাঁদবে কসম খাইছি, আমরা আর চুরি করুম না। আমরা এখন আর চোর নাই স্যার। চোপ, মেয়েটা কই? মেয়েটা? কোন মেয়েটা? যে মেয়েটাকে চুরি করে এনেছিস ওই মেয়েটা কোথায়? আমি করি নাই স্যার, কে করেছে? আমার ছেলে করছে মনে হয়। না, তোর ছেলে করেছে, তাহলে ওকে ডাক, যা ডাক। মানিক, 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 এই দেখ তোর বন্ধু আইছে কে? আরে কোন জায়গার কোন বন্ধু আইছে? আব্বা, আপনারা কি কাম করলেন? বাপ হইয়া নিজের ছেলেরে পুলিশের হাতে ধরাই দিলেন। আমি কইছি তো, পুলিশ ভাইরে কইছি আমরা চুরি করা ছাইড়া দিছি। আমরা আজ কসম খাইছি। এই তুমি তাহলে সেই নজির আলী চোর? স্যার, স্যার চুরি করা ছাইড়া দিছি স্যার, এখন শুধু নজির আলী স্যার। আর আমি মানিক। মানিক আমার ছেলে। ইনি সেই নজির আলী চোর। কিছুদিন আগে এক সন্ত্রাসীর বাগান বাড়ি থেকে একটা মেয়েকে চুরি করে এনেছিস। মেয়েটাকে কোথায় রেখেছিস সাফ সাফ বল। কি হলো? চুপ করে আছিস কেন? বল। আব্বা, আমি এইখানে। মারিক, মারিক, তুই ঠিক আছিস? কোন ক্ষতি হয় নাই তো? আব্বা, আমার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু তুমি ওনার কিছু বলো না। উনি যদি ওই দিন বাগান বাড়িতে চুরি করতে না চাইতো, তাইলে তোমরা হয়তো আমার লাশটাও খুঁজে পাইতো না। কসকি যে সন্ত্রাসী তোরে বিয়ার আসর থেকে তুইলে নিয়ে গেছিল, তারে তো আমরা ধইরা আইনে হাতে সোপর্দ করছি। এই তো কইছে কোন একটা চোর নাকি তোরে তুইলে নিয়ে গেছে। তারপরে কত খুঁজা বুঝা জানতে পারলাম যে এই নজির আলী ছেলে তোরে চুরি করে নিয়ে আইছে সেই সন্ত্রাসীর কাছ থেকে। আব্বা, উনি কিন্তু আমারে চুরি করে নাই। উনি বাঘের বাচ্চার মতো সন্ত্রাসীকে উপর ঝাঁপায় পড়ে আমারে বাঁচায় নিয়ে এসে কসকি আমার সম্মান রক্ষা করছে। আব্বা, তার মানে মা, মানিক তোমারে চুরি করে আনে নাই? আব্বা, আপনার ছেলে সেদিন চুরি করতে গেছিল ঠিকই, কিন্তু আমার বিপদ দেখে সন্ত্রাসীদের হাত থেকে আমারে বাঁচাইছে। হ্যাঁ আব্বা, এই সত্য কথাটা আমি এতদিন আপনার কাছে গোপন রাখছিলাম। আমার আব্বার অনেক সহায় সম্পদ আছে, কিন্তু টাকা দিয়ে কোনোদিন তার ঋণ সে শোধ করতে পারবে না। সাব্বাস বেটা, আমি তো ভেবেছিলাম যে সন্ত্রাসীর কাছ থেকে তুই মেয়েটাকে চুরি করে এনেছিস, কিন্তু মেয়েটা যা বললো তাতে আমি বুঝলাম যে তুই বাঘের বাচ্চার মতো থাবা দিয়ে মেয়েটাকে ছিনিয়ে এনেছিস। তুই আসলেই একটা চ্যাম্পিয়ন চোর। আব্বা, আমি ভাবছিলাম ওনার মতো একটা ভালো মানুষকে আমি বিয়ে করে তোমার সামনে নিয়ে দাঁড়াবো। আব্বা, সে চোরের ছেলে হইতে পারে, কিন্তু সে খুব ভালো মানুষ। আমি যে এই কয়দিন ছিলাম, সে কখনো আমার দিকে খারাপ দৃষ্টি দেয় নাই, আমার সব সময় আগলায় রাখছে, কিঞ্চিত পরিমাণ ক্ষতি করে নাই। গিয়া সাহেব, এই চোরের ছেলেকে আপনার পুরস্কার দেওয়া উচিত। কি পুরস্কার দিবেন সেটা আপনি জানেন। যে চোর নিজের জীবন বাজি রাখা আমার মেয়ের উদ্ধার করছে সন্ত্রাসী হাত থেকে, আমার মনে হয় সে সারাটা জীবন আমার মেয়েরে আলগায় রাখতে পারবে। সে চোর হোক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু একজন চোর হইয়া
যে নিষ্ঠা সততার পরিচয় দিছে, আমাদের ভদ্র সমাজে অনেক মানুষ এরকম পরিচয় দিতে পারে না। আমি হয়তো ওর ঋণ শোধ করতে পারবো না, কিন্তু সেই চোরটাকে আমাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর দিক নির্দেশনা আমি দিতে পারবো। বাবা রে, সারা জীবন চুরি করে যে অপবাদ আমি কামাইছি, আজকে তুই আবার সেই অপবাদ ঘুষাই দিলি রে বাবা। বাবা রে, তোর কারণে গর্বে আমার বুকটা একদম ফুলে উঠছে। তুই কিন্তু দেখাই দিলি বাবা, দেখাই দিলি যে মানুষের যদি ভালো কাজ করার ইচ্ছা থাকে তাহলে যে কোনো পরিবেশে যেই কোনো ভাবে মানুষ ভালো কাজ করতে পারে। আমি তো ভাবছিলাম যে আরো 2-4টা বউ চুরি করে আমাদের বাড়ির মধ্যে একটা বউয়ের গুডাউন বানাবো। হ্যাঁ, কি বললেন আপনি? তুমি ভুল শুনছো, আমি বলছি যে আমি আমার বউর জন্য সুন্দর একটা বাড়ি বানাবো। না না বৌমা, ও কিন্তু আসলেই কথা এই কথাই কইছে, আরো 5-6টা বউ চুরি করে আনতে চায়। আম্মা দেখছেন আপনার কি কয়? কি রে এতক্ষণ লাগতেছে এই কামটা করতে? ভাই করতেছে, তাড়াতাড়ি কর। স্বর্ণের গহনা মোট কয় ভরি আসছে? 20 ভরি 22 ক্যারেটে। আর আর ওই যে ডায়মন্ডের সেটের আছে ওটা আলাদা। ডায়মন্ডের কাটিং ঠিকঠাক আছে? হয় সব ঠিকঠাক আছে। আর হীরা সেটটা ভাই এই 10 মিনিটে ভাই চলে বলবো। 2 নম্বরে করবে না? হ্যাঁ ভাই সব ঠিক আছে। আরে না, আর কোনো উপায় নাই, এখনই সুযোগ। তুমি কি আমার কথা বুঝতেছো না? তুমি কি পাগল হয়েছো নাকি? আমি বাসা থেকে অলরেডি বের হয়ে আসছি। এখন কি মানে? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি আসতেছি। না আইলেন সকালবেলা, কি কামটা করছেন আপনার এই জায়গায়? চাচা আসসালামু আলাইকুম। জি চাচা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? শরীরে ভালো? আব্বার সাথে কথা বলবেন? আব্বা আছে, আপনি একটু লাইনে থাকেন, আমি দিতেছি। আব্বা ওই হ্যাঁ খুশির শ্বশুর কথা বলবে। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ। জি বিআর সাহেব, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এই সময় ফোন করলেন, কোনো সমস্যা? কয়জন? আরে 20-30 জন। এটা কোনো সমস্যা নাকি? হ্যাঁ শোনেন, আপনি পারলে 50 জন বেশি নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই। জামশেদ প্রামাণিকের একমাত্র মেয়ের বিয়ে, 7 গান না জানলে কোনো কথা হইলো? জানবে, দেখবে, শুনবে, কথা বলবে। হ্যাঁ ঠিক সময় মতো আসেন। খুশি? ঠিক আছে। হ্যাঁ জি, না না কিছু না, আপনারা না। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো।
জি আসসালামু আলাইকুম। কি খুশি পলাইছে। বারবার মানা করছিলাম আপনারা বিশ্বাস করেন না দিল না বিশ্বাসের মর্যাদা। আপা খুশি যেদিন বলছিল যে আব্বা আমি আপনার অবদ্ধ হব না, আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো, ওই দিন আমার মনে হয়েছে ও কোনো ঝামেলা করব। শেষ, সব শেষ। মান সম্মান ভরসা সব ধ্বংস করে দিল। আব্বা চুপ করে থাইকেন না, কথা কন। প্রামাণিক বাড়ির মেয়ে বিয়ের আসর থেকে পালাইছে। ছি, মানুষের মুখ দেখাবো কেমনে? বরপক্ষে আপনি কি জবাব দিবেন? ভাইজান, বাস স্ট্যান্ড ফেরিঘাট সব জায়গায় খুঁজে আসছি, খুশিরে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর ও যে এলাকা থেকে বাইরে হয়েছে এটাও কেউ বলতে পারতেছে না। আমার মনে হয় কি ও এলাকার ভিতরে কোথাও আত্মগোপনে আছে ভাই, এখানে খুঁজলে ওরে পাওয়া যাইব। আব্বা শুনছেন? যা এলাকার প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খোঁজ কর। আজকে রাতের মধ্যেই খুশিরে আমার সামনে হাজির করবে। জীবিত হইলে ভালো, মৃত হইলে আরো ভালো। চল। কি করো? মাগরিব পইরা 2 রাকাত নফল নামাজ পড়লাম, তোর লাগে দোয়া করলাম। তোর একটা চাকরির জন্য কত চেষ্টা, যখনই কোনো ইন্টারভিউ দিছস পোস্ট অফিসে প্রত্যেক দিন গিয়া খোঁজ নিছস, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি তোর মনের আশা যেন পূর্ণ হয়। হ্যাঁ, আজকে ক্যারাম খেলতেছিলাম, হঠাৎ করে ফোন আইলো, আমার বলে চিঠি আইছে। আমি তো সাইকেল নিয়ে ছুটলাম সাথে সাথে। মনটাই কইতেছিল আমার চাকরি এবার হয়ে গেছে। সত্যি তাই হইলো, সবই তোমার দোয়া মা। আমার এখন আরেকটা ইচ্ছা আছে। আর কি ইচ্ছা? আমার ছেলের বউয়ের মুখ দেখার। সে আশায় ঘুরে বলি মা, কেন? তোমার ছেলে যারে পছন্দ করতো তার তো আজকে বিয়া।
খুশির বিয়ে তুমি জানো না? না, খুশির বিয়া বা জানা আটকাইতে পারলি না? তোমার ছেলে একটা মানুষই পছন্দ করতো, সে তো কোনো পাত্তাই দিল না। তোমার আর ছেলের বউ দেখা হইব না মা। আরে খাইতে দাও, খিদে লাগছে। যাও, আইতেছি আমি। খোঁজ পাইছস? না ভাই, সব জায়গায় খুঁজছে, কোথাও অফার পাইলাম না খুঁজে। 2 ঘন্টার মধ্যে হাওয়া হয়ে গেল। ওই নিশ্চয়ই কারো না কারো বাড়িতে লুকাই আছে। তাই হইব ভাইজান, কারণ সব জায়গা তো নতুন করে খুঁজছি, ও এলাকা থেকে কোথাও বাইরে দিতে পারে নাই। যাইবটা কই? কার বাড়িতে যাইব? কার বিয়ার আসর থেকে পালাইছে? একা পালাই নাই, কারো লগে পালাইছে। কে এটা? কে 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 কে? আব্বা, সব জায়গায় খুঁজছি, খুঁজির কোন জায়গায় পাই নাই। কি করবো বুঝতেছি না। এলাকার কারোর সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক, কোনো বন্ধু বান্ধব, কারো বাড়ি? খোঁজ নে ভালো করে খোঁজ নে। খুশির সব বান্ধবী বাসায় গেছি, কোনো জায়গা তো পাইলাম না। আব্বা, আমি মাঝে মধ্যে চাহিদা লগে কথা বলতে দেখছি, ওর যদি তুলে লই আহি। আর জাহিদ, নাহিদ, পিয়াল, শ্যামল, মওলা কিচ্ছু জানি না আমি। তুই যারে পারিস খুঁজে বের কর, যে কোনো জায়গায় যারা সন্দেহ হবে খুঁজে বের কর। সব জায়গায় যাবি, তন্ন তন্ন করে খুঁজবি, এলাকার কোনো একটা বাড়ি তুই বাদ রাখবি না। ইকবাল, আমি যে করি হোক আজকে রাতের মধ্যে খুশির আমি আমার সামনে দেখতে চাই। নাহলে ইকবাল আমার থেকে খারাপ কেউ হবে না। জি আব্বা। পরশুদিন জয়েন করতে হইব। আমার এক বন্ধুর লগে কথা হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, ওর মেসে থাকার ব্যবস্থা হয়েছে। এতদিন চাকরি ছিল না, এক চিন্তা ছিল, এখন আবার আরেক চিন্তা। তুমি শুধু শুধু চিন্তা করতেছো মা। আমি কি বাচ্চা ছেলে? মনে হইতেছে আমি সুন্দরবন যাইতেছি বাঘের সাথে লড়াই করতে। তুই বুঝবি না বাবা, চিন্তা যে কেন হয়। তোর বাবা যদি বাইচা থাকতো তাহলে তো আমার এত কিছু নিয়ে ভাবতে হইতো না। তুই একলা মানুষ, কয় দিক সামলাবি? এত মন খারাপ করো না মা, এখন আমাদের খুশির সময়। শোনো, ঢাকায় গিয়ে একটু সেটেল হইলেই তোমার কিন্তু নিয়ে যাবো ছোট্ট একটা বাসা ভাড়া করে। ও মা, ছোট্ট বাসায় আমরা থাকবো 3 জন কিভাবে? 3 জন মানে? কেন, আমি, তুই আর তোর বউ। কি যে কও না মা, বউ পর্যন্ত চিন্তা করে ফেলাইছো না? কি ব্যাপার ইকবাল, তুমি এই সময় আমাকে বাড়িতে? এই কি ব্যাপার, ঘরে ঢুকতেছো কেন? হ্যাঁ, ঘরে ঢুকতেছো কেন? সমস্যা কি? খুশি কই? আর কই রাখছস? খুশি কই মানে? খুশি এখানে থাকবো কেন? সেটা তুই ভালো করে জানোস। আজকে তো খুশির বিয়া, খুশি কেন আসবে এই বাড়িতে? খুশি বিয়ার আসর থেকে পালাইতে চাইছি। আপনার পোলার লগে খুশির সম্পর্ক।
জাহিদ খুশি কইছে কয়ে দে ভাই, একবার যদি খুশি রে পাই রে। ভাইয়া খুশি এবার তো কোথাও খুঁজে পেলাম না। ভাই সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। কি কস, সব জায়গায় খুঁজছস? হ্যাঁ ভাই। জাহিদ তাহলে তুই চল। না আমি যাবো কেন? আব্বা যেতে গেছি তোরে, তুই যাবি, ওঠ ওঠ। মা আমি একটু আসতেছি। খুশি আর তুমি? আসসালামু আলাইকুম চাচা। চাচা আমি তো কিছুই জানি না, আমি ওদেরকে বলছি যে আমি খুশির ব্যাপারে কিচ্ছু জানি না, তারপর আমার কেন নিয়ে আসলো আমি বুঝতেছি না। তুই কিছু জানোস না? আরে ভাই আমি কি জানবো, বললাম তো আমি কিছু জানি না। আজকে যে খুশির বিয়া ওটা জানতি না? এটা তো এলাকার সবাই জানে। খুশির সাথে তো যোগাযোগ আছে নাই? খুশিকে তুই পছন্দ করছিস তো, তাই না? পরে ফলো করিস নাই কোনো সময় পিছনে পিছনে? না, আমি নিজে দেখছি আর খুশির পিছ পিছ ঘুরতে। দেখ এই কি জানি নাম তোর? চাচা জাহিদ। জাহিদ। জাহিদ এলাকায় আমার নাম ডাক আছে, সবাই সম্মান করে। আমার সেই সম্মান যদি কেউ নষ্ট করে আমি কিন্তু খুব খারাপ হয়ে যেত। ওর লাগা তো মিষ্টি মিষ্টি কথা কোনো লাভ নেই আব্বা। পরে দুই চারটা মারলে নয় এমনি করে দিব। থাক 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 থাক, এই এদিকে এদিকে আয়, বস। আমার সত্যি কথাটা বল, বল কিছু হবে না। আমার অন্য একটা রূপ আছে, দেখতে তোর ভালো লাগবে না। আমি সত্যি জানি না, খুশির সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি কিচ্ছু বলতে পারবো না খুশি কই আসছে। আপনি বিশ্বাস করেন আমি সত্যি জানি না খুশি কই আসছে। দিব ইকবাল, আমার মনে হয় আসলে কিছু জানে না। তাহলে খুশি যাইব কই? কই যাইব তো আমি এখানে বসে কি করে জানবো? দেখ খুশিকে জানতে পারিস না। স্যার স্যার পান দেবো স্যার? তাড়াতাড়ি বন্ধ দিবি কেন তুই আমারে? দে পান দে। আব্বা কথাবার্তা সব শেষ, আয়োজনও ফাইনাল। একবার যদি ওই এলাকায় আত্মীয়তা হয়ে যায় তাহলে আমাদের নেক্সট ইলেকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা কিন্তু গত দুইবার ইলেকশন হারছি, ওই এলাকায় শুধু ভোট পাই না বইলা। সেই জন্যই তো এই ব্যবস্থা।
খুশি শ্বশুরের সঙ্গে আমার কথা হয়েছে, বিয়েটা হয়ে গেলে, উনি আমার বিয়ে হয়ে গেলে ওই এলাকায় আমার নির্বাচনে জেতার জন্য উনি লড়াই করবে, থাকবে আমাদের পক্ষে। ওইটা তো করবই, কিন্তু আমি ভাবতাছি মানে যদি আবার নতুন করে কোনো কি মানে কিন্তু যদি করিস, যা বলা পরিষ্কার বল। খুশি যদি কোনো ঝামেলা করে, ওর তো মতিগতি ঠিক নাই। খুশি যদি কোনো ঝামেলা করে, ওগুলো আমি কাইটটা টুকরা টুকরা করে যান নদীর ভাষায় দেব। হ্যাঁ আব্বা, তাই করো। আমারে এখনই কাইটটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দাও। তো সাহস কম বড় না, তুই আবার মুখের উপরে কথা বলস। যা। আমি তোমাদের কতবার বলছি যে লেখাপড়া শেষ করে আমি বিয়ে করতে চাই, তারপরে তোমরা জোর করে আমার বিয়ে দিতে চাইতেছো। তোমরা আমার একটুও ভালোবাসো না, তাই না? বেশি বুঝতে রয়ে গেছিস না? আব্বা যেটা বলছে ওইটাই ফাইনাল। শুধু এই বাড়িতে না, এই এলাকায় আব্বার মুখের উপরে কোনো কথা হবে না আর। এখন যা যা। বুঝলাম না, ওই বিয়ে করতে চায় না কে? ওর কি কারোর সাথে রিলেশন আছে নাকি? খুব তাড়াতাড়ি বিয়েটার বন্দোবস্ত কর। ঠিক আছে আব্বা। আল্লাহ আমার জাহিদের আশা একে একে পূরণ করে দিতেছে। আইজি জাহিদ চাকরি পাইল, আর আইসি তুমি আমাকে বাড়িতে। আমি অবশ্য মনে মনে ভাবতাম একদিন খুশি ঠিকই জাহিদের কাছে ছুটতে আইব, কিন্তু বিয়ার আসর থেকে যে পলায় আইব এটা কোনোদিন ভাবি নাই। আমার আর কোনো উপায় ছিল না। আমি এই বিয়েটা করতে চাই নাই, আব্বা জোর করে আমারে। তারপরও বাপ মায়ের সম্মান নষ্ট করা উচিত না। পরিবারের দোয়া না থাকলে কেউ সুখী হইতে পারে না রে মা। আমার জাহিদ তোমার অনেক পছন্দ করে। যেদিন এই কলেজে তোমার সাথে দেখা হয়, আমার কাছে এসে কত গল্প। অবাক হইতেছ না? আমি তো আমার জাহিদের কাছে পৃথিবী, আমার পরে বুধ হয় তুমি। আমি মায়ের মনে কখনো মিথ্যা আশা জাগে না রে মা। আমি জাহিদের চোখে সত্যিটা দেখছি, তোমার সে অনেক ভালোবাসে। আমি কতদিন তারে বলছি চল যাই খুশির বাবার কাছে, ও সাহস পায় নাই। তুমি বোধহয় অনেকক্ষণ কিছু খাও নাই মা, তোর মুখটা শুকায় কাঠ হয়ে গেছে। আমি তোমার জন্য একটু খাওয়ানো লয়ে আসি। না না আন্টি, আমি কিছু খাবো না। তাছাড়া ভয় তো একটু আছেই। তোমার ভাই আমাকে বাড়িতে তোমারে খুঁজে গেছে, আবার যদি আসে সে যদি তোমারে। আমি আমার নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আপনাদের নিয়ে। আমি এখানে আইসা তো আপনাদের একটা বিপদে ফেলে দিলাম। কোনোই বিপদ হইব না। আমার জাহিদ কোনোদিনও কারো ক্ষতি চায় নাই, আল্লাহ তার কোনো ক্ষতি হইতে দিব না। তুমি বউ, আমি তোমার জন্য একটু খাওয়ান নিয়ে আসি। মা, খুশি নাকি বিয়ের আসর থেকে সত্যি সত্যি পালাইছে? আমি তো ইকবালের কথা বিশ্বাসই করি নাই। আমি জানি। তুমি কিভাবে জানো? ইকবাল, এই নিচে ঘোরাঘুরি করিস দিকে।
বুঝলাম না ব্যাপারটা কি, নিচে হাঁটাহাঁটি করিস, খবর কি? আমাদের মান সম্মান আর কিছু এলো না আব্বা, ইলেকশন করে আসাও শেষ, এর মধ্যে এলাকার লোকজন সব চাই না গেছে। এখন যদি খুশির পাওয়া না যায় তাইলে বরের বাড়ির লোকজন আমার বারবার ফোন দিতেছে, আমি লজ্জায় ফোনটাও ধরতে পারতেছি না। তাহলে সব ফোন বন্ধ করে রুমে গিয়ে ঘুমাই। ঘুমাই, আমার এতগুলো লোকজন আছে কি করতে? সবাই বল ঘুমাইতে বল। আমার এলাকায় কি জামশেদ প্রামাণিকের কি ক্ষমতা কমে গেল? ক্ষমতা কি কমে গেল? পাওয়ার নাই, দুই সাইডে ভালো না। আকাশে পাতালে যেখানে থাকুক খুশিরে আজকে আমার সামনে চাই। মানে বাবা, আমি বলতে চাইতেছি যে আমার কেন যেন মনে হয় খুশি এলাকার মধ্যে নাই, যদি থাকতো তাহলে তোর পাওয়া যেত। পরে যদি একবার পাই আব্বা, আমি ঠিক আছে তুই এক কাজ কর, রুমে গিয়ে ঘুমা, আমি দেখতেছি। আব্বা আব্বা আপনি শান্ত হন, আমি দেখতেছি আব্বা। আন্দাজে মিথ্যা বলতেছিস তুই। মিথ্যা না সত্যি একটু পরেই তো দেখতে পাবা। প্রত্যেকটা দিন ওইখানে সাইকেল নিয়ে দাঁড়াই থাকে, যেদিন তুমি থাকো না দৌড় দেয় একটা। মানে আমার জন্য তারা থাকে? তার বলতেছি দেখো, বলতে না বলতে এসে পড়ছে। কি ব্যাপার জাহিদ ভাই? আল্লাহ 30টা দিন এখানে আসলেই কি আপনার সাইকেলের চেইন নষ্ট হয়, নাকি কাউরে দেখায় দেখায় ইচ্ছা করে নষ্ট করেন? আরে তুমি নিয়ে আসলে কেন? বেচারার মুখে কালি লাগছে, তুমি একটু উন্নাটা দিয়ে মুছা দিতে তা। খাওয়া দাওয়া কাজ নেই আমার। খুশি হইতো। এত খুশি হওয়ার দরকার নেই। কি ব্যাপার, একা একা হাসছো কেন? পুরনো স্মৃতি মনে পড়ছে? কি ব্যাপার, তুমি ঘর থেকে বেরিয়েছো কেন? তাড়াতাড়ি ঘরে যাও। আরে পাগল নাকি? কেউ দেখে ফেললে কি হবে বুঝতেছো? তুমি বিপদে পড়বো, আমরা বিপদে পড়বো। ভয় পাও? তোমাদের তো সবাই ভয় পায়। আমাদেরকে না, বলো আমার বাবাকে। ওই একই কথা। তোমার নাকি চাকরি হয়ে গেছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছ তাইলে? আমার তো কোনো পিছুটান নেই। ছিল না কখনো? তুমি পালাইছো কেন? বিয়ে করবো না এটা বললেই হইতো। অনেকবার বলছি, কেউ আমার কথা শুনে নাই। আব্বা জোর করে আমার বিয়ে এখানে দিতে চাইছে, কারণ এখানে বিয়ে হইলে তার ভোট বাড়বে, সমর্থন বাড়বে। অবশ্য এইটা পালানোর দ্বিতীয় কারণ। আর প্রথম কারণ? একজনকে পছন্দ করতাম। ও, প্রেমের টানে ঘর ছাড়া। কে সে? নিতে আসে নাই যে? বিয়ের আসর থেকে পালাইছি শুনে
মোবাইল বন্ধ করে রাখছে। ওরে বাপরে, তাহলে তো গভীর প্রেম মনে হচ্ছে। আরে ধুর, বাড়ি থেকে রাগের মাথায় পালায় কি করব, কোথায় যাব বুঝতে পারতেছিলাম না। ফেসবুকে পরিচয়, এর জন্য ওকে কল দেই। আমার কথা শুনে সে তো অবাক। ভাবছিলাম তার কাছে একটু হেল্প পাবো, কিন্তু হেল্প পেলাম তোমার কাছে। মানুষের জীবনের কিছু উপলব্ধি অনেক দেরিতে করে। তার মানে বলতে চাইতেছো ভালো লাগে ছিল না? আসলে আব্বা আর ভাইয়ের অতিরিক্ত শাসনে মাঝে মাঝে মনে হতো তারা যেটা বারণ করছে সেটাই বেশি বেশি করে করি। এরপর থেকে লুকিয়ে লুকিয়ে ফেসবুকে তার সাথে আমার পরিচয়। ও, তার মানে পরিবারের বন্ধু জীবন মনে হয়েছে আর বাইরের রঙিন জীবনটা স্বাধীন মনে হয়েছে, তাই না? তুমি তো এখন অনেক কথা বলতে পারো। আগে তো অনেক চুপচাপ ছিল, এত কথা বলতেই পারত না। কি লজ্জা পেতা? মার শাড়িতে তোমাকে বেশ মানাইছে, সুন্দর লাগতেছে। আর বিয়ের পোশাকে সুন্দর লাগে নাই? ইকবাল, বাবা তুমি আবার? হ চাচি, খুশির আবার খুঁজতে বেরিয়েছি। আমাকে বংশে এমন ঘটনা কখনো ঘটে নাই। মান সম্মানের ব্যাপার আপনি তো বুঝিনি সব কিছু। আব্বা চিন্তা করতেছে খুব, এর মধ্যে শরীরটা ভালো না, বুঝছেন না? মানে বন্যা যদি কোনো ক্ষতিমতি হয়, টেনশন চাচ্ছি। হ্যাঁ, এটা ঠিকই। খুশি কাজটা ভালো করে নাই। হ, বোকা মাইয়া না কোন। চাচি একটু যাইতে একটু ডাকা যাবো? কেন যাই না? একটু আগেই তোমাকে বাড়ি থেকে আইলো। না, ওর লোক একটু কথা কইতাম। খুশির লোক তো আর একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দেখা গেছে যে জাহিদ ভয় হয়তো নাও কইতে পারে। ভয় পাওয়ার তো কিছু নাই, আমিও তো ওর ভাই, তাই না? ভাই তো, ভাইয়ের মন তো একমাত্র বই। যদি কোনো কিছু হয়ে যায় আমি তো মানতে পারবো না চাচি, খারাপ লাগতেছে আর কি। তুমি চিন্তা করো না, আমি যাই যে কমনে যে ইকবাল আসছিল। জাহিদ এই টাইমে বাড়িতে নাই কে চাচি? আরে ধ্যাৎ, কে বলছে তোমাকে এসব কথা? তাহলে সব কথা মিথ্যা? পেছনের সত্য মিথ্যা ধরে লাভ নেই, বর্তমানটাই বাস্তব। আমি জানি আমাকে তুমি পছন্দ করতাম, আর আমারে দেখার জন্য প্রত্যেকদিন কলেজের রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়ায় থাকতাম। আরে সাইকেলের চেন পড়ে যাইতো তাই। সাইকেলের চেন সবসময় এক জায়গায় পড়ে যেত কেন? সেটা তো আমি বলতে পারবো না, তুমি গিয়ে সাইকেলটা জিজ্ঞেস করো। কথা ঘুরাইতেছো। আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করতেছে। কি? কেউ যদি একটু সাহস নিয়ে তার মনের কথাগুলো আমার সামনে বলতো, তাইলে হয়তো এরকম একটা বাস্তবতায় আমাদের দাঁড়াইতে হতো না। তোমাকে একটা কথা বলি। এর আগে তো কখনো অনুমতিও চাও নাই, যেহেতু অনুমতি চাইছো বলো, আমি তোমার সব কথা শুনতে চাই। তুমি বাড়িতে ফিরে যাও। তুমি এইটা বলবা তো আমি ভাবতেও পারি নাই। আমি ভাবছিলাম এমন কোনো কথা বলবা যেটা তুমি আগে বলতে চেয়েও বলো নাই। আসলে আমরা মানুষরা খুবই অদ্ভুত প্রকৃতির। যে পাশে থাকতে চেয়েছিল তার দূরত্ব বেড়ে গেছে, আর যার কাছে থাকার কথা ছিল সে দূরে সরে গেছে। কে পাশে থাকতে চাইছিল? তুমি?
এখানে আবার ইকবাল আইছে। হায় হায়, সর্বনাশ, ভাই আবার আইছে, এখন কি হইব? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মা, তুমি ওরে নিয়ে ওইদিকে যাও। ওদিকে যাও। আসো আসো। ইকবাল, ইকবাল, ইকবাল। কিসে কিসে? কাটা ঢুকতে। আরে কিভাবে দেখি তো, কোথায়? এই যে যেখানে রাখছো না, কই দেখতেছি না কিছুই। এই যে এইদিকে হবে মনে হয়। আরে কই? একটু দেখলাম তুমি আমার জন্য কেমন ব্যাকুল হও। তুমি সত্যি আমাকে অনেক পছন্দ করো, অথচ আমি কি বোকা, এতদিন বুঝিই নাই। এতদিন তোমারে আমি যেভাবে দেখছি তার চেয়ে গত কয়েক ঘন্টা তোমাকে যেভাবে পাশে পেলাম, সেটা আমার জীবনের বিশাল একটা অধ্যায় জাহিদ। এখন আমি যে তোমাকে কি হলো, আসো। জাহিদ, আমরা এই রাস্তায় আসলাম কেন? এটা তো গ্রাম থেকে বের হওয়ার রাস্তা না, এটা তো আমাদের বাড়ির রাস্তা। তোমারে বলছিলাম না তোমার সব থেকে নিরাপদ জায়গায় দিয়ে আসবো। মানে একজন মানুষের জন্য সব থেকে নিরাপদ জায়গা হলো তার নিজের বাড়ি, আপন মানুষ, প্রাণের মানুষ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বার ভাই যদি আমাদের দুইজনের একসাথে দেখে তাইলে একদম মাইরাই ফেলবে। মাইরা ফেলুক, দুজন একসাথে মরে গেলাম, সমস্যা কি? দেখো, তুমি বুঝতেছো না, আমি আব্বারে খুব ভালো মতো চিনি, সে আমারে দেখার সাথে সাথে মাইরা ফেলবে। দেখো জাহিদ, তুমি আমার জন্য অনেক কিছু করছো, আর একটা কাজ করো, আমার একটু গ্রাম থেকে বাইর করে দাও। ভয় পায় না তো, আমি তোমার বাবার সাথে কথা বলবো, উনি জ্ঞানী মানুষ, বোঝায় বললে বুঝবে। তুমি কিছুই করতে পারবা না। আরে ওরা তো তোমার কথা বলার সুযোগই দিবে না, ওরা মনে করবে তুমি আমারে নিয়ে পালাইতে চাইছো। মনে করলে করুক, আসো। দেখো, নিজের উপরে এই বিপদটা টাই নাইনো না, তুমি যেভাবে হোক আমার গ্রাম থেকে বের করার ব্যবস্থা করে দাও, বাকিটা আমি নিজের ব্যবস্থা নিজে করে নিব। দেখো খুশি, সমস্যা থেকে পালায় বেড়ানোটা কোনো সমাধান না, সমস্যার মুখোমুখি হয়ে একটা উপায় বের করে বুদ্ধিমানের কাজ। না না, আমি বাড়ি যেতে পারবো না, আমার সত্যি অনেক ভয় করতেছে। আসলে সত্যি কথা হইলো, আমি তোমার যতটা পছন্দ করি তুমি আমার ততটা পছন্দ করো না, এই জন্য আমার বিশ্বাস করতে পারতেছো না। এটা অবশ্য তোমার নিজস্ব ব্যাপার, তুমি যার আশায় বাড়ি থেকে বাইরেছো তার কাছ তো যাইতে পারতেছো না, আবার গ্রাম থেকে পালায় যে কোথাও যাবা সেই উপায়ও নাই। এই অবস্থায় আমি তোমার ফালাই দিতে পারি না। আমার উপর বিশ্বাস রাখতে পারো? পারি, কিন্তু তাহলে আমার হাতটা ধরো।
আব্বা, আপনি আমারে জোর করে বিয়ে দিতেছিলেন, সেজন্য আমি আব্বা সব দোষ আমার, জাহিদের কোনো দোষ নাই। তাহলে তো আমার মেয়ের বিচার আগে করতে হয়। সন্তান ভুল করছে, তাই বলে কি বাবা হয়ে আপনিও ভুল করবেন চাচা? কি বলতে চাও তুমি? না মানে চাচা, সন্তানই তো বাবা মার কাছে সব কিছু। আপনার রাগ বলেন, সম্মান বলেন, অভিমান বলেন, যত যাই হোক, যদি সন্তানই না থাকে তাহলে তো আপনার কিছুই থাকলো না। যে সন্তান বংশের মান সম্মান রক্ষা করে না, বাপের মান সম্মান রক্ষা করে না, তার এই দুনিয়া না থাকাই ভালো। এই, তুমি কোন মুখে এত বড় বড় কথা বলছো? তুমি তো কালকে আমার মেয়েকে লুকিয়ে রেখে মিথ্যে কথা বলেছিলে। আব্বা, এখন আমি ক্লিয়ার। খুশি কাল লেগা বিয়ের আসর থেকে ভাগছিল। চাচা, পালানোটা আপনার মেয়ের ব্যাপার ছিল, কিন্তু ওকে যদি আমি লুকাই রাখতাম তাহলে আপনার মান সম্মান যাওয়ার ভয়ে এই বাড়িতে নিয়ে আসতাম না। আমি জানি পরিবারের মান সম্মান অনেক বড় একটা বিষয়। অবশ্য কালকে রাতেই আপনাকে ব্যাপারটা জানানো দরকার ছিল, কিন্তু আপনার মেয়েরও তো একটা মতামত আছে, স্বাধীনতা আছে। চাচা, আপনি জ্ঞানী মানুষ, মুরব্বী মানুষ, আপনি চাইলে আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, আমাকে গুলি করতে পারেন, আপনার মেয়েকে গুলি করতে পারেন, কিন্তু তাতে তো আপনারই ক্ষতি হবে, আপনার বুকটা খালি হবে। চাচা, সন্তান ভুল করলে বাবা মা কি ক্ষমা করে দিতে পারে না? তোর মুখ ফুরছে না? তোর মুখ আজকে ইকবাল, তোমার কি মনে হয় আমি খুব ভয়ঙ্কর মানুষ, রাগী মানুষ, খারাপ মানুষ? এলাকার সব লোক আমাকে সম্মান করে, হ্যাঁ ভয় পায়। আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারে না। তুমি আমার মেয়েকে নিয়ে যে দুঃসাহস দেখালে, তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার মেয়ে তোমার জন্য বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। তোমার কি মনে হয় এতে আমার সম্মান বেড়েছে? তুমি ওকে লুকিয়ে রেখেছিলে, এই এলাকার মানুষ সব জানে। এখন আমি ওকে কার কাছে বিয়ে দেবো? কে ওকে বিয়ে করবে? এই, শুধু মাপ করলে মান সম্মান ফিরে আসবে? হ্যাঁ, তাই হবে? এই ছেলে, তুমি আমার মেয়ে খুশিকে পছন্দ করো? ইয়ে মানে করতাম, এখনো করি। খুশি, তুই জাহিদকে পছন্দ করিস তাই না? বাবা, ইয়ে মানে আব্বা, কি করতেছেন আপনি সব? ও দুইজন চুপ, একদম চুপ। আমার মেয়েটার আজ বিয়ে হওয়ার কথা ছিল। সারা এলাকার মানুষ জানে দাওয়াত টাওয়াত সব হয়ে গেছে। এখন আর ভেবে কি লাভ? আমার মেয়ের বিয়ে আজকেই হবে, এই প্যান্ডেলেই হবে। এই, তুমি যাও, সমস্ত ব্যবস্থা করো। তুই ভিতরে গিয়ে সাজগোজ কর, আর তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, খুশি আর জাহিদের বিয়ে আমি দেবো এই একই প্যান্ডেলে। এই, যাও আয়োজন করো, যাও যাও যাও, দাঁড়িয়ে করো, যাও আয়োজন করো। ইকবাল, চল ভিতরে আয়োজন করতে হবে, চল চল, আয় আয়। মানে এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হইতেছে না।
আচ্ছা এইভাবে বিয়ে? আমার সন্তানদেরকে এই ঘটনা বললে তো তারা অবাক হয়ে যাবে। তুমি বিয়েতে রাজি হইলা কেন? বাবার ভয়ে? তুমি না আমাকে পছন্দ করতে না? আমি আপনাকে পছন্দ করতাম না ঠিকই, কিন্তু কেউ একজন আমাকে বলেছিল তার উপর বিশ্বাস রাখতে। আমি আমার প্রাণের মানুষটার উপর বিশ্বাস রেখেছি। বাহ, আমার খুশিতে তো খুব খুশি খুশি লাগতেছে। এই তুই যাতে দেখি আমার এই কোটিটা নিয়ে আয়। দেখ কোথায় আছে। বাহ, ইকবাল আব্বা। কিরে, সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিকঠাক। তোর বোনের কেমন লাগতেছে? মাশাল্লাহ, কার্বন দেখতে হইব না? চল। আব্বা, আব্বা দরজা বন্ধ করতেছেন কেন? আব্বা, আব্বা, ইকবাল ভাই। আব্বা, দরজা আটকেছো কেন তোমরা? দরজা খুলো। কিচ্ছু হয় নাই, চুপচাপ বসে যে বসে থাক, জন দরকার মতো তখন খুলুম। ইকবাল ভাই দরজা খুলো। তোমরা এমন করতেছো কেন? সাইডের ফোন দিতে হবে। আমার মোবাইল, ও আব্বা, 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 আমার দরজা খুলো। আব্বা, কেন এমন করতেছো আমার সাথে? দরজা খুলো, দরজা খুলো। সুইচ অফ কর। দরকার সিম ভাড়া দে। যাই দেখি করছিস। কি কস? জামশেদ মিয়া তোর লগে মায়া বিয়া দিব? তাইলে আর কি কইতাছি, সব রেডি, তোমার সাথে কথা কইবো তারা। আমার ভয় লাগতেছে। মা তুমি এত চিন্তা করো না তো, তাড়াতাড়ি আলমার থেকে টাকা দাও, আর বিয়ার শাদির বাজার করতে হইব না, বাজারে যাবো, টাকা আনো। ও আনতেছে। যাও। কি ব্যাপার তোমরা এখানে? আমার বোনের বিয়ার স্বপ্ন তোর? আমার বোনের বিয়া করার কত শখ ফকিনীর বাচ্চার। যাক, এতক্ষণে সব ঠিকঠাক মতো শেষ হইল। শান্তি। আব্বা, খুশিরে যে বিয়ে করতে চাইছিল ওনাদের খবর দিছি, সম্ভবত বরযাত্রী চলে আসবো। আপনার ইচ্ছা তো পূর্ণ হতে যেতেছে, ভালো কথা আব্বা।
আপনি যে তখন জাহিদের সাথে খুশির বিয়ে দিতে রাজি হয়েছিলেন, মানে এই যে পলিটিক্সটা খেললেন আপনি, কেমনে মাথায় এলো আপনার? রাজনীতি না অনেকটা ওই দাবা খেলার মতো। তোমার চালটা যেন প্রতিপক্ষ আগে থেকে বুঝতে না পারে, আর পুরোটাই পরিকল্পনা মাথার মধ্যে, ঠান্ডা মাথায়। এই, আপনি আসলে একটা জটিল পলিটিশিয়ান।